বয়স্ক লোক, ইয়ং লোক, কিশোর কিশোরী, গর্ভবতী বাচ্চা সবার কথা চিন্তা করে আমি একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে, আপনারা যদি দেখতে চান অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে। আর আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই রেসিপিটা যদি আপনারা করে খেতে পারেন আপনাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকবে না ইনশাআল্লাহ। 100% গ্যারান্টি দিয়ে বলছি। বাচ্চাদের মেধা বলেন, গর্ভবতীদের শরীরের দুর্বলতা বলেন, বয়স্ক লোকদের ক্যালসিয়ামের অভাব বলেন, কিশোর কিশোরীদের দেখা যায় কলেজে ভার্সিটি গেলে না খেতে খেতে শরীর দুর্বল হয়ে যায়, যেটাই বলেন না কেন, এই রেসিপিটা যদি আপনারা রেগুলার 2টি করে এই নাড়ু বানিয়ে খেতে পারেন, রেগুলার 2টি 6 মাস থেকে 1 বছর, আমি বলতেছি আপনাদের শরীরে কারো ক্যালসিয়ামের ঘাটতি থাকবে না। তাহলে চলেন আমরা রেসিপিটা দেখে নেই। রেসিপিটা আমি কি দিয়ে করছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি প্রধানত এখানে নিয়েছি কয়েক প্রকার বাদাম, নারকেল, খেজুর, কিশমিশ, ঘি, লাল তিল, সাদা তিল। আমি সবগুলোই ভেজে নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। আর খেজুরগুলো নিয়েছি, খেজুরগুলো কিন্তু আমি আগে থেকে ভিজে রেখে বীজ ছেড়ে নিয়েছি। তাহলে চলেন এখন এগুলো আমি কিভাবে বানাবো সেটা দেখে নেন। এই দেখেন, এগুলো যে আমি ভেজে নিয়ে এসেছি, আমি কিন্তু সবগুলো, কিছু বাদাম দেখেছেন আপনারা আমি চোষা সহ নিয়েছি আর কিছু কিন্তু ছিলে নিয়েছি। আপনারা জানেন ছাল সহ যে বাদামগুলো, এগুলো কিন্তু ক্যালসিয়ামের কিছুটা ঘাটতি পূরণ করে। আর চীনা বাদাম কিছুটা ছিলে নিয়েছি, চীনা বাদাম আমি কিছুটা ছাল সহ নিয়েছি কাঠবাদাম নিয়েছি, সাদা তিল, লাল তিল। এগুলো সবগুলো আমি একে একে ভেজে নিয়ে আমি সবগুলো গুঁড়ো করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক এক করে সব গুঁড়ো করে নিয়েছি। এগুলো সব একসাথে গুঁড়ো করা যাবে না। আর এই গুঁড়ো করার মধ্যেও কিন্তু পার্থক্য আছে। আমি বাদামগুলো গুঁড়ো করে নিয়েছি একটু দানা দানা করে, আর তিলগুলো ভেঙে নিয়েছি আধা ভাঙা করে। আর এই যে দেখতে পাচ্ছেন খেজুর আর কিশমিশ, এগুলো আমি একবারে পেস্ট করে নেব। এই খেজুর আর কিশমিশ যে আমি পেস্ট করে নিয়েছি এটারও একটা কারণ আছে। এই যে তিলটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একবারে ঝুরঝুরা, এই ঝুরঝুরাটা আমার বাইন্ডিংটা ধরে রাখবে এই খেজুর আর কিশমিশ। আপনারা দেখলেন আমি দুধ দিয়ে দিয়েছি 300 গ্রামের মতো গুঁড়ো দুধ দিয়ে। এখন আমি এগুলোর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন একবারে গ্রামের খাঁটি গাওয়া ঘি। তারপরে দিয়ে দিব এর মধ্যে আমি সরিষা ফুলের খাঁটি মধু। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার গ্রাম থেকে নিয়ে আসা সরিষা ফুলের খাঁটি মধু, একবারে চিনি মুক্ত, কোনো রকম চিনি দেইনি, চিনি ছাড়া আজকের এই নাড়ু আমি বানাবো। আপনারা তো দেখতেই পেলেন যে সাদা তিলে, লাল তিলে, বাদামে কি পরিমাণে ক্যালসিয়াম থাকে সেটা আপনারা জানেন। দুধের থেকেও বেশি সাদা তিল এবং লাল তিলের মধ্যে ক্যালসিয়াম থাকে। আপনারা সবাই জানেন যে দুধের থেকেও কিন্তু শক্তিশালী এই সাদা তিল আর লাল তিল। দুধ 1 গ্লাস খেলে যে উপকার হবে না তার থেকে বেশি উপকার হবে এই সাদা তিল আর লাল তিল খেলে। আমি দেখলেন আপনারা আমি সবগুলো দিয়ে সুন্দর মুখ করে মেখে নিয়েছি। মেখে নিয়ে আমি একবারে গোল গোল করে নাড়ুর মতো করে নিয়েছি। এখন এই গোল গোল করাগুলো আমি তিলের মধ্যে আমি কোট করে নিলাম। আমার এগুলো কোট করা নেওয়া হয়ে গিয়েছে। এগুলো আমি এখন ফ্রিজে সংরক্ষণ করব। এগুলো আপনারা 3 মাস, 4 মাস, 5 মাস সংরক্ষণ করে খেতে পারেন। যখন আপনারা ফ্রিজে রাখবেন একবারে শক্ত হয়ে যাবে। আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি পরে আবার বানিয়েছিলাম, ওগুলো আগে বানিয়েছি, এগুলো পরে বানিয়েছি। এখানে আসছিল আমার 7-8 প্রকার বাদাম, খেজুর, তিল। এগুলো আমি তিল না দিয়ে সংরক্ষণ করবে। এগুলো কিন্তু আমার পরের রেসিপি। আর ওগুলো তিল দেওয়াটা অনেক প্রায় 3-4 মাস আগের রেসিপি। আর এটা হচ্ছে আপনার প্রায় সপ্তাহখানেক আগের রেসিপি। এখানে আমার 7-8 প্রকার বাদাম আছে, খেজুর আছে, কিশমিশ আছে। ধন্যবাদ সবাইকে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অবশ্যই করে খাবেন। আসসালামু আলাইকুম।